নমস্কার, ওয়াটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে কলকাতা ফুটবলের প্রথম বড় খবর হলো মেহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান সুপার লিগে তাদের প্রথম জয় পেয়েছে। সেটা কিন্তু হোম ম্যাচে নয়, হ্যাঁ ম্যাচে। আগের ম্যাচে চেন্নাই জিতেছিল, সেই চেন্নাইকে চমৎকার খেলে তারা হারিয়ে দিয়েছে। একটা ঐতিহাসিক মুহূর্ত মেহামেডান স্পোর্টিং ক্লাবের 133 বছরের ইতিহাসে। এখনো পর্যন্ত মোহনবাগান জয় পেলে ইস্টবেঙ্গল জয় পায়নি, কিন্তু তার আগেই মেহামেডান স্পোর্টিং আইপিএলে জয় পেয়ে গেল এবং ফুটবল মহলে ধারণা মেহামেডানের এই জয় আগামীকাল এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্লেয়াররা কিন্তু আর একটু চাপে পড়ে গেল। পুরো ব্যাপারটা মেহামেডানের খেলা এবং আগামীকাল যে ইস্টবেঙ্গলের সঙ্গে যে খেলা আছে এফসি গোয়া, পুরো ব্যাপারটা পড়ে যাচ্ছি। কিন্তু মেহামেডানের খেলাটা প্রথমে আমার আবিদ একটু বিশ্লেষণ করে বলো। আমি আজকে পুরো খেলাটা দেখলাম বসে। মেহামেডান খুব ভালো ফুটবল খেলেছে, অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে, পেনাল্টিটাও মিস হয়েছে। মানজেকি নিজেই পেনাল্টিটা আদায় করেছিল এবং মানজেকি কিন্তু আবার বলটা তুলে দিয়েছে। কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। যে ম্যান অফ দ্য ম্যাচের সাঙ্গা গোলও ভালো করেছে, ভালো গোল খেলে গোলও করেছে, ভালো খেলেছেও খুব ভালো। প্লাস অ্যালেক্স আজকে অসাধারণ ফুটবল খেলেছে। আর্জেন্টিনার অ্যালেক্সই 3বার নিজে একক প্রচেষ্টায় গোলের দরজা খুলে দিয়েছিল। আমরা দেখেছি সৌভিক মিত্র দুটো ক্ষেত্রে অসাধারণ সেভ করেছে। এই চেন্নাই দলে বেশ কিছুটা বাঙালি ছিল, সৌভিক ছিল, অঙ্কিত মুখার্জি ছিল, কিয়ার নাসিরি এই দলের খেলোয়াড় মনে রাখতে হবে, যে কলকাতাতেই প্রণব। কিন্তু মেহামেডানের কোন জায়গাটা তোমার ভালো লাগলো আবিদ? মেহামেডানে আমার সব থেকে ভালো লাগছে আমার মিডফিল্ড যে আছে, কাসিমভ মানে মেহামেডানের ব্যাকবোন, তারপরে যে সাঙ্গা আছে, ছোটে আছে, সবচেয়ে অসাধারণ লোড নিচ্ছে, খুব ভালো খেলছে টিমটা। এখন সেটাকে আমরা দেখেছি জামশেদপুরে খেলতে, কিছুটা অভিজ্ঞতা আছে এবং এইখানে কিন্তু নিয়মিত সুযোগ পাচ্ছে, তাতে বোধহয় নিজেকে আরো বেশি মেলে ধরছে। একদম ঠিক বলছে যায়। ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? ম্যাচের টার্নিং পয়েন্ট যে গোলটা আগে যে চান্সটা পেয়েছিল বারে যেটা লেগেছিল, ওইটাই টার্নিং পয়েন্ট হয়েছে। যেটা ওদের আত্মবিশ্বাস শুষে নিয়েছিল প্রতিপক্ষ রক্ষণের, এবং আমরা দেখেছি দুজন স্টপার কিন্তু ওই আক্রমণের পর বারবার ভুল করেছে, বারবার নিজেদের ভুলের সাথে জড়িয়ে পড়েছে। এই ছেলেটি কিন্তু দুটি গোলের জন্য অংশ তো দায়ী। আজকে ওর দিনটা মোটেই ভালো গেল না। এবং গোলকিপার এবং দীপু ইয়ার যে মধ্যে ভুল বোঝাবুঝির জন্য প্রথম গোলটি করে যায় রেনসেঙ্গা, এবং পরবর্তীকালে ওই কিন্তু ফাউল করে মানজকি কিন্তু পরবর্তীকালে নেমে অনেকটা আক্রমণে গতি বাড়িয়েছে। আমাকে কালকে জয়দা আমাকে জিজ্ঞেস করছিল, ফেসবুক লাইভে এসেছিলাম, আমাকে বলছে আবে ম্যাচ। আমরা মেহামেডানের আবে ম্যাচ হবে, মেহামেডানের সব জায়গায় যা দর্শক আছে সব জায়গায় হোম ম্যাচ। আমরা এত বছর বাইরে খেলেছি সব জায়গায়, আমাদের কোথায় দর্শক নেই বলুন? আবে ম্যাচ ধরবো না, আমরা সব হোম ম্যাচ হবে। খুব ভালো কথা বলেছো। বিশেষ করে হায়দ্রাবাদ এবং দিল্লিতে প্রচুর সমর্থক। এবার যদি ধরুন আসামে আমাদের দর্শক কম আছে, দর্শক কম আছে, কেরালাতে অনেক দর্শক আছে আমাদের। আজকেও দেখুন একদিকটা পুরো মেহামেডান দর্শক ছিল। তো মানে ফার্স্ট আইএসএল ম্যাচটা যে জিতে খুবই আনন্দ পেলাম। কিন্তু একটা কথা বলতে হবে যে পেনাল্টি মিসের পরেই পরবর্তী মুহূর্তে একটা প্রতি আক্রমণ থেকে প্রায় গোল করে ফেলেছিল, এবং গৌরব বোরা, তুমি আসামের কথা বলছিলে, আসামের মেহামেডান সমর্থক থেকে আসামের ছেলে অনবদ্য সেভ করেছে গৌরব বোরা, এবং দীপেন্দু বিশ্বাস ওকে নিয়ে এসেছিল মেহামেডান স্পোর্টিং এ গোলরক্ষক হিসেবে। পদম ছেত্রী তিনিও দুটি সেভ করেছেন। পদম ছেত্রীকে রাখা এবং গৌরব বোরাকে নেওয়া নিয়ে একটা বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই দুটো পজিশন নিয়ে কিছু কথাবার্তা চলছিল, কিন্তু দুজনেই কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। ঠিকই, একদম ঠিক। আজকে পদম ছেত্রী যে বাঁচিয়েছে, 2-3টে অসাধারণ সেভ করেছে। আজকে হেডে বাঁচালো যে, ওটা তো শিওর গোল লাস্ট মুহূর্তে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা চর্চা হচ্ছে যে মেহমানের ডিফেন্স এবং গোলকিপিং ইস্ট বেঙ্গলের থেকে অনেক বেটার এই মুহূর্তে, এবং যে পাসিং ফুটবলটা খেলছে সেটা নিয়ে যে চর্চা হচ্ছিল। কাসিমকে বলুন না যে মিডফিল্ড খেলছে, পুরো 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 ব্যাকবোন নয় কাসিমভ, খুব ভালো খেলছে দাদা। কাসিমভের হাফে খেলাটা দেখে মন ছেড়ে নিচ্ছে। আবিদ, আমরা একটা কথা দেখেছিলাম যে অ্যালেক্সি এবং কাসিমভ টানা 4-5টি ম্যাচের পরে কিন্তু চোট পেয়ে যায়। এই বছরে এই জায়গাটায় ওরা কতটা সতর্ক থাকবে বলে তোমার মনে হচ্ছে? দেখুন, এরা হলো দুটো কি প্লেয়ার আছে আমাদের, কাসিমভ আর তোমার অ্যালেক্স, আর ট্র্যাঙ্কা যেটা আছে ও একটা মানে গতিওয়ালা প্লেয়ার। ও বল সামনে পেলে আক্রমণগুলো করছে, হ্যাঁ উইং থেকে আক্রমণ করছে। কিন্তু যে কোয়ালিটি আছে অ্যালেক্স আর কাসিমভের, এরা অসাধারণ কোয়ালিটি প্লেয়ার। তো এরা দুজনে যদি ছোটে এদের কোনো কিন্তু ফরেনার ওরকম নেই, এই জায়গাটা খুব টাফ হয়ে যাবে মডেল। এবং কাদেরই ক্ষেত্রে একজন বিকল্প এক্ষুনি মানে দেখা উচিত এই যে জায়গায় আছে। একদম আপনি একদম ঠিক বলছেন, কাদেরই একটা ভালো স্ট্রাইকার ছিল ও জায়গায়, স্ট্রাইকার এবং উইথড্রল হিসেবে খেলতো। হ্যাঁ উইথড্রল হিসেবে গোলগেটারও ছিল। হ্যাঁ, কাদেরই নতুন একটা প্লেয়ারকে আনতেই হবে। অনেক ধন্যবাদ আবিদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে কিন্তু জয়দা আপনার স্টপারটা ভালো খেলেছে, জোসেফ না ওর নাম? হ্যাঁ জোসেফ। আচ্ছা, যত দিন যাচ্ছে তত বেশ কনফিডেন্সটা পাচ্ছে। জোসেফ আচ্ছা কিন্তু আইডিকে গত বছর খারাপ খেলেনি। হ্যাঁ, কিন্তু প্রথমের দিকে দুটো ম্যাচ খুব বাজে খেলছিল। দেখো, একটা আই লিগ আর আইএসএল এর মধ্যে যে একটা বিশাল গ্যাপ আছে, সেটার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য ওকে সময় দেওয়া উচিত। এবং আজকে কিন্তু জোসেফ বাচ্চাও নির্ভরতা দিয়েছে গৌরব পোড়ার পাশে। একদম 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 ঠিক বলে, যত খেলতে তত এদের মধ্যে বোঝাপড়া, নতুন কম্বিনেশন। তো গৌরব পোড়া এবং জোসেফ বাচ্চা তো রেগুলার এর আগে কোনোদিন খেলেনি। গৌরব অসাধারণ স্টপার, ইন্ডিয়ান স্টপার। ও দেখবেন ইন্ডিয়া খেলছে, ও ইন্ডিয়া খেলবেই খেলবে, যা স্টপার ওর পাওয়ারও আছে, সাইড ফিগারও ভালো। অনেক ধন্যবাদ আবিদ।